আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের এই সিজনে আপনাদের খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, আর সেটি হলো আম দুধ। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আম দুধ তৈরি করতে কি কি লাগবে। প্রথমে লাগবে আম। আমি এখানে খোসা ছাড়িয়ে 3টি আম নিয়েছি। তারপর নিয়েছি লিকুইড ঘন দুধ 2 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, কনডেন্স মিল্ক 1/4 কাপ আর ক্রিম 1/4 কাপ। এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। আমটা কাটা হয়ে গেলে এর আটিটা চিপড়িয়ে এর রসটা বের করে নিতে হবে। তাহলে আমের পুরো নির্যাসটা আম দুধের ভিতর থেকে যাবে। এভাবে আমি বাকি দুটো আমও কেটে নিব এবং এর আটিটা চিপড়িয়ে রসটা বের করে নিব। এখন আমি আমগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে নিচ্ছি। এতে করে দুধের সঙ্গে আমটা খুব ভালো করে মিশে যাবে। এবার এই আমের মধ্যে আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা কনডেন্সড মিল্ক দিতে না চাইলে চিনি দিতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে এটা খেতে বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ক্রিম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আম দুধে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দিলে আম দুধ খেতে বেশি টেস্টি হবে। এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আম দুধটা তৈরি হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখব মিষ্টি ঠিক আছে কিনা। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মিষ্টি কম মনে হয় তাহলে সামান্য কনডেন্সড মিল্ক দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল খুবই মজার ডেজার্ট আম দুধ। এই আম দুধটা আপনি এমনিও খেতে পারবেন, আবার গরম ভাত দিয়েও খেতে পারবেন। গরম ভাতের সঙ্গে এই আম দুধটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই আম দুধটা আমার খুবই পছন্দের একটি খাবার, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার এই পছন্দের খাবারটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।